মৃত্যুর সময় ওই ব্যক্তি কি কি দেখতে পায় এবং একজন ব্যক্তি মারা গেলে সাথে সাথে তার সঙ্গে কি কি ঘটে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, কোনো বান্দার যখন মৃত্যুর সময় হয়, ওই ব্যক্তিটি যদি মুমিন হয় তাহলে তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তারা আসমান থেকে অবতরণ করতে থাকেন। যখন তারা আসেন তখন জান্নাত থেকে ওই ব্যক্তির জন্য সাদা পোশাক, রেশমি পোশাক নিয়ে তারা চলে আসেন এবং আল্লাহ পাকের এই সব রহমতের ফারিস্তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতে থাকেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওইসব ফারিস্তারা ডাক দিয়ে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর হুকুমে বার হয়ে এসো এবং আল্লাহর বান্দাদের দলভুক্ত হয়ে যাও এবং তাদের সাথেই তুমি জান্নাতের মধ্যে শান্তির সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই কথা বললেন। আল্লাহ রাসূল বলছেন, এই সব রহমতের ফারিস্তারা মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার মাথার ধারে এসে দাঁড়িয়ে যায় এবং তারা যখন আজরাইল তার জাহানটা এহসানের সহিত কবজ করে নেয়, তখন সেই রুহুটাকে নিয়ে এই সব রহমতের ফারিস্তারা তারা আসমানের দিকে উড়াল দিতে থাকে। যেতে যেতে যখন আসমানের দরজায় পৌঁছে যায়, তখন আসমানের দরজাগুলো এই ব্যক্তির জন্য খুলে দেওয়া হয়। আসমানের সব ফারিস্তারা তখন বলতে থাকেন যে, তোমরা কোন ব্যক্তির রুহ নিয়ে যাচ্ছ? তারা বলে থাকেন, দুনিয়ার ভিতরে অমুক ব্যক্তির ছেলে অমুক ব্যক্তির রুহটা আমরা নিয়ে যাচ্ছি। এরকম আলোচনা করতে করতে তাকে মাকামে ইল্লিনে তার রুহের জায়গা করে দেওয়া হয়। আর যখন তার রুহটা নিয়ে ফারিস্তারা আসমানের দিকে উড়াল দেয়, এই সময় মৃত ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায়, সে তার রুহের দিকে দেখতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি খারাপ হয়, তার রুহটাকে কবজ করার জন্য আজরাইলের সাথে সাথে আরো আযাবের ফারিস্তারা তার মাথার শিহরে এসে চলে আসে। এদেরকে দেখা মাত্রই ওই ব্যক্তি ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি করতে থাকে। যখন আজরাইল তার রুহটাকে বার করতে চায়, তখন ওর রুহটা সমস্ত শরীরের এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকে, কারণ দুনিয়াটাই তার জন্য উত্তম জায়গা ছিল, তাই সে দুনিয়া ছেড়ে যেতে চায় না। এই সময় আজরাইল তাকে এতটা কষ্ট দিয়ে তার জাহানটা কবজ করে, যেমন কোনো একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় তার শরীর থেকে তার চামড়াটাকে টেনে আলাদা করা হয়, এই পশুটি যতটা ব্যথা পায় তার থেকেও ব্যথা পায় এই পাপিষ্ট ব্যক্তিটি। এই জন্য আজকেই আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কি পাপীদের অন্তর্ভুক্ত হবেন নাকি ঈমানদারদের অন্তর্ভুক্ত হবেন। যদি ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে অবশ্যই মৃত্যুর সময় রহমতের ফারিস্তারা আপনার রুহটাকে আনন্দ করতে করতে আসমানে নিয়ে যাবে, মাকামে ইল্লিনে আপনার রুহের জায়গা করে দেবে। আর পাপী বান্দার রুহটাকে সিজ্জিন নামক জায়গায় গিয়ে তাকে স্থান দেওয়া হবে। মানুষ ইন্তেকাল করার সাথে সাথে তার সাথে এখন কি কি ঘটে, এগুলো আমরা জানার চেষ্টা করব। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তাকে পাড়াবর্তী প্রতিবেশী যে দেখতে আসে, এই বিষয়টা সে উপলব্ধি করতে পারে। এমনকি তাকে যখন জানাজা নামাজ পড়ানো হয়, জানাজা নামাজ পড়ানো হয়ে গেলে তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার সাথে অনেক লোক আমরা একসঙ্গে যাই। ওই সময় ওই মৃত ব্যক্তি মনে করে যে এরা মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু একটু পরে দেখা যায় তাকে কবরে রাখা হচ্ছে। তখন ওই ব্যক্তি বলতে থাকেন যে, আমাকে একা কেন তোমরা আলাদা করে দিচ্ছ? তখন অনেক কান্নাকাটি করতে থাকে। এরপরে ওই মৃত ব্যক্তি মনে করেন যে এরা মনে হয় আমাকে কবরে তো রেখেছে, কিন্তু যারা উপরে দাঁড়িয়ে আছে এরা মনে হয় এখানেই থাকবে আমার সাথে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সব মানুষগুলো যখন কবর স্থান ছেড়ে চলে যায়, তখন তার আর দুঃখের শেষ থাকে না যে আমার দুনিয়ার সমস্ত স্বাদের বাড়িঘর সবকিছু থেকে আমাকে বঞ্চিত করে কেন এই বাগানে কবর নামক জায়গায় আলামে বারজাখের জগতে কেন তোমরা আমাকে রেখে যাচ্ছ, এরকম চেল্লামিল্লি করতে থাকে। এমনকি মানুষ যখন সেখান থেকে প্রত্যাবর্ধন করে, আল্লাহ রসুল বলছেন, মানুষের পায়ের যে চটির আওয়াজ, এই চটির আওয়াজ পর্যন্ত কবরবাসী কবরের থেকে সে শুনতে পায়। আর ঠিক এই টাইমেই
তার কবরের ভিতরে দুজন ফারিস্তা চলে আসে, মুনকার আর নকির নামক ফারিস্তা। এই ফারিস্তা দ্বয়ের চেহারার বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, যেটা শোনার পরে আপনি আটকে উঠবেন যে এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফারিস্তা দ্বয়ের চেহারা হবে কালো কুৎসিত বর্ণের, তাদের মাথার চুলগুলো হবে পা পর্যন্ত লম্বা লম্বা, চোখগুলো হবে নীলাভ কালারের, সামনের দুটো দাঁত ইঁদুরের মতো বড় বড় বার করা থাকবে এবং ভয়ঙ্কর গোমরানি আওয়াজ করতে করতে তারা কবরের মাটি ভেদ করে কবরের ভিতরে প্রবেশ করবে। তারপরে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে তার কাছে সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা অমান নবিয়ুকা। ওই ব্যক্তি যদি ইমানদার হয়, তিনি চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ক্রমে তিনি তাদের মুখের উপরে তিনটি সওয়ালের জবাব দিতে পারবেন। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, বেঈমান হয়, তাহলে সে কখনো তাদের এই সওয়ালের জবাব দিতে পারবে না। সওয়ালের জবাব দেওয়া তো দূরের কথা, আপনি একবার চিন্তা করুন, আল্লাহ রাসূল তাদের চেহারার যে বর্ণনা দিচ্ছেন, তারা তো জিন ভূতের থেকেও অনেক ভয়ঙ্কর। তো তাকে দেখে সে কিভাবে তাদের সওয়ালের জবাব দেবে? সওয়ালের জবাব দেওয়া তো দূরের কথা, তাদেরকে দেখা মাত্রই পাপিষ্ঠ ব্যক্তি সে কাতরাতে থাকবে, কাঁদতে থাকবে, ভয় পেতে থাকবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের দিল থেকে ভয় নামক জিনিসটাকে তুলে দেবেন। এই জন্য তারা তাদের সওয়ালের জবাবটা প্রদান করতে পারবে। এই সওয়াল জবাব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ইমানদার ব্যক্তির জন্য সে দুনিয়ায় যত সৎ আমল করেছে, এই সৎ আমলগুলোকে একটা সূরাত দেওয়া হয়, একটা রূপ দেওয়া হয়। সেই সূরাতটা একজন ব্যক্তির আকার নিয়ে তার কবরে যায় এবং মুমিন ব্যক্তি তাকে দেখা মাত্রই অত্যন্ত আনন্দ পেয়ে থাকেন এবং মনে করেন যে আমার সঙ্গী হিসাবে আমি একজনকে পেয়ে গেছি। তখন ওই তার সৎ আমলগুলো বলতে থাকে যে আমি হচ্ছি তোমার দুনিয়ায় করা সেই সব সৎ আমল, যা তুমি অনেক ভক্তির সঙ্গে ভালোবেসে যে আমলগুলো করতে, সেই সৎ আমলই হলাম আজ আমি। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ ব্যক্তি, তাদের জন্য একটা বিশ্রী চেহারার, কুৎসিত চেহারার, ভয়ঙ্কর চেহারার একজন ব্যক্তি কবরে যায়। তখন ওই সব পাপিষ্ঠ ব্যক্তিরা তাকে বলে তুমি দূরে সরে যাও, দূরে সরে যাও। কিন্তু ওই ব্যক্তি তখন বলতে থাকেন, আমি হচ্ছে তোমার সেই সব বদ আমল যেগুলো দুনিয়ায় তুমি অনেক আনন্দের সহিত করে থাকতে, আজকে তুমি আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? তুমি দুনিয়ায় মদ গাঁজা যাই খেতে, যেসব বদ আমলগুলো করেছো, আমি হচ্ছে সেই বদ আমল। তুমি এগুলো তো করার সময় অনেক আনন্দ তৃপ্তি পেতে, আজকে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আমাকে এক তো আঁকড়ে ধরেছিলে, তাই আজকে আমি তোমার সঙ্গী হিসাবে কবরে তোমার সাথেই থাকবো। আমি হচ্ছে তোমার সেই সব বদ আমল যেগুলো দুনিয়ায় তুমি অনেক আনন্দের সহিত করে থাকতে, আজকে তুমি আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? তুমি দুনিয়ায় মদ গাঁজা যাই খেতে, যেসব বদ আমলগুলো করেছো, আমি হচ্ছে সেই বদ আমল। তুমি এগুলো তো করার সময় অনেক আনন্দ তৃপ্তি পেতে, আজকে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আমাকে এক তো আঁকড়ে ধরেছিলে, তাই আজকে আমি তোমার সঙ্গী হিসাবে কবরে তোমার সাথেই থাকবো। কবরে যদি এই ভালো সঙ্গী পেতে চান, দুনিয়ায় এখনো সময় আছে। এখন থেকে যখনই এই মুহূর্তে থেকে আপনি আলোচনাটা শুনছেন, আপনি আল্লাহর পথে ফিরে আসুন। কবরের সঙ্গী হিসাবে আমাদের সৎ আমলগুলোই আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আপনি এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখুন, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তোমরা মরার পূর্বে একবার মরে দেখো, তোমার হিসাব দেওয়ার পূর্বেই তুমি নিজে নিজে একবার তোমার হিসাবটা নিজেই নিয়ে থাকো, দেখো তুমি জান্নাত পাও কিনা। এবং তুমি মরে দেখো, এবং মরার আগে তুমি মরে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে মরণের ওইটা কতটা ভয়াবহতা। আপনি যদি এক মুহূর্তের জন্য নিজের বাড়ির বিছানায় শুয়ে একটু মৃত্যুকে স্মরণ করেন, কিভাবে স্মরণ করবেন? যে আমি মনে করেন যে আপনি মৃত্যুবরণ করেছেন, পাড়া প্রতিবেশী আপনাকে দেখতে আসছে, যেমনি ভাবে আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে আপনি নিজে দেখতে যান, ঠিক এইরকম ভাবে আপনি লাশ হয়ে পড়ে আছেন, প্রতিবেশীরা আপনাকে দেখতে আসছে। এই মুহূর্তটা আপনি ফিল করুন। এরপরে কি করা হবে? যে আপনাকে গোসল করানো হবে, সাদা পোশাক পরিধান করানো হবে, কাফনের কাপড় পরিধান করানো হবে। তারপরে জানাজা নামাজ পড়িয়ে আপনাকে সবাই একত্রিতভাবে সেই বাগান নামক কবর স্থানে আপনাকে রেখে আসবে। এইগুলো আপনি একবার ফিল করুন। আপনি যদি আজকেই মৃত্যুবরণ করেন, আপনার যদি শিশু সন্তান থাকে, নাতিপুতি থাকে, যাদেরকে আপনি অনেক স্নেহ মহব্বত করেন, আপনাকে তারা যদি দাদু বলে ডাকে, বাবা বলে ডাকে, আপনি কি তাদের ডাকে একবারের জন্য সাড়া দিতে পারবেন? সেই সন্তানকে কি আপনি একবারের জন্য কোলে নিতে পারবেন? পারবেন না। সবকিছুকে ছেড়ে
আপনাকে কবরের জগতে চলে যেতে হবে। এই সব বিষয়গুলো এইভাবে আপনি ফিল করুন। মরণের আগে অবশ্যই মরণের চিন্তা আসবে। দেখেন, মৃত্যু চিন্তা যে আমরা শুধু ভয় পাওয়ার জন্য করব তাই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নাসাই শরীফের হাদিসের মধ্যে একটা কথা বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য তোহফা স্বরূপ। রাসূলুল্লাহর এই কথাটা ছোট হতে পারে, কিন্তু ওর মহত্ব অতীব বড়। যদি বলেন কেন? মুমিন যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা মৃত্যুকেই তোহফা বলে মনে করেন, পুরস্কার বলে মনে করেন। যদি বলেন কেন? যতক্ষণ তার মৃত্যু না হচ্ছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারছে না, যতক্ষণ তার মৃত্যু না হচ্ছে শরীয়তের হুকুমগুলো তার উপর থেকে উঠে যাচ্ছে না। দুনিয়ায় যতক্ষণ থাকবে শরীয়তের হুকুম আহকাম তার উপরেই থেকে যাবে। আর মৃত্যু হয়ে যাওয়া মানেই সে জান্নাত নামক জায়গায় প্রবেশ করতে পারবে, আল্লাহর সাথে দিদার করতে পারবে। আল্লাহ যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই সব প্রতিশ্রুতি পুরস্কার নেওয়ার সময় মৃত্যুর পরেই একমাত্র হবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য তোহফা স্বরূপ। তো মৃত্যুকে শুধু ভয় পাওয়ার জন্য নয়, বরং এমনভাবে নিজের জীবনটাকে তৈরি করুন যে মৃত্যুর সময় মনে হয় যেন আপনি তোহফা পেয়েছেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহমুখী, দিনদারমুখী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে রেখে যাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, অন্যদের কাছে একটু শেয়ার করে দেন দিন ইসলাম প্রচার করার নিয়তে। আর ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।